আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ মামুন রশিদ হুজুর। হ্যাঁ, প্রকৃত ডানপন্থী মুসলমান কারা জানেন? আহ, আহ, এই করো হেই করো শুধু ক্ষমতা দেখাইলে প্রকৃত ডানপন্থী না, কিন্তু জিকির ফিকির যদি থাকে কমতি থাকে তাহলে প্রকৃত ডানপন্থী মুসলমান হইলো। বা কোরআন হাদিসে পারদর্শী না, বা রাসূলের সুন্নতি তত পারদর্শী না, বা আল্লাহমুখী না, তাবলিকের সাথী না, তাবলিকি না, বা কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাতে তত আগ্রহ, তত পারদর্শী দেখা যাইতেছে না। অর্থাৎ কালেমা পড়ছে ঠিকই, কিন্তু নামাজে তার কমতি আছে, রোজায় কমতি আছে, হজে কমতি আছে, জাকাতে কমতি আছে, ঠিক আছে না? বা বড় পীর আউলিয়া গাউস কুতুব যারা, তারা তো ডানপন্থী প্রমাণ করে গেছে। নবী রাসূলুল্লাহ, সাহাবীরা, তাবিরা, তাবিরা, তারপর রহমতুল্লাহ দামাত বারকাতুম যারা, তারা তো প্রকৃত ডানপন্থী। তার এতে কোনো ভুল আছে? সন্দেহ আছে কারো? সন্দেহ নেই। কিন্তু তারপরে 100% ইমানদার যারা প্রমাণ করছে যে রাসূল সাল্লাল্লাহু বলছে যে তোমরা 100% ইমানদার হও, অর্থাৎ পুরোপুরিভাবে ইসলামের উপর দাখিল হও। তো পুরোপুরিভাবে ইসলামের উপর যারা দাখিল হয়েছে তারা তো ডানপন্থী, ইসলামের ডানপন্থী, তাদেরকে বলতে হবে। দেখেন, অনেকের বাবা মা ভালো হইলেও সন্তান ভালো হয়, এমন একটা ক্ষেত্র আছে না? যেমন দেখেন, আমার ক্ষেত্রে দেখেন, আমি ছোটকালে মনে করেন যে বাম হাত দিয়ে পা দিয়ে ফুটবল খেলতাম ছোটকালে। বাম হাত দিয়ে একটু চাকা মারলে বাম হাত চাকা দূরে যেত। কিন্তু আমার বাবা মা ভালো হইলে, আমার আব্বা আলেম, বাবা আম্মা তাবলিগ করে দেখা, সেজন্য ডানপন্থীতে কেমনে আসছে দেখেন। আম্মা লেখালেখি আমার ডান হাত দিয়ে করাইছে। ঠিক আছে, সাবজেক্টটা বুঝছেন, ছেলে মেয়েদের শেখানোর জন্য বলছি। যারা নিয়ে মোবাইল দেখেন, শোনেন, যারা নিয়ে কিছু জানতে চান তারা দেখেন। কিন্তু মাঠে কি খেলতে যাই? আমি কি খেলোয়াড় হয়েছি? মাঠে কি পরে থাকি? এমনি বিকেলবেলা তো খেলতে যাই না এখন। দেখেন, নামাজ কালাম কালামান রোজার দিনে যাওয়া হয় না, বা 12 মাসে যাওয়া হয় না। তাবলিগের নামাজ কালামের কারণে মাঠে 1 ঘন্টা লিখে 1 মিনিটের লিখে মাঠে যাওয়া হয় না। দেখেন, ছোটকালে যাইতেই পারে। ছোটকালে বাম পাতা খেলে, অনেকে বাম পাতা সবসময় দেখাইতেছি, আমি খেলি বাম পাতা দেখাইতেছি। কিন্তু খেলাধুলা তো এমনি ইসলামের নিষেধ করছে। আবার দেখেন, সাবজেক্ট খেলাধুলা ইসলামের নিষেধও করছে। আবার আম্মা আমার ডান হাত দিয়ে লেখা 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 শিখাইছে, তাই লিখিত ডান হাত দেই। তাইলে এখানে কি বামবন্দি হইলাম? ঠিক আছে, সাবজেক্টটা। আবার চাকাটা বাম হাত দিয়ে দিলে লিখিত ডান হাত দিই। চাকা আমি কোনো ঢিল দিয়ে কারো ক্ষতি করি? চাকা দিয়ে কারো পাখি মারি? চাকা দিয়ে কারো গায়েও লাগাই না, পাখিও মারি না। লেখালেখি ডান হাত দিয়ে করি। আবার বাথরুম, টয়লেট পেপার যেগুলো, ওগুলো বাম হাত দিই। যেগুলো পায়খানা, প্রস্রাব ঢিলা বাম হাত দিয়ে করি। ওইটা তো বাম হাত দিয়ে করি। ওইটা তো ডান হাতে করি না। আবার ইনশাল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর রহমতে ঠিক আছে। খাওয়া দাওয়া করি ডান হাত দা। ডান হাতে খাওয়া দাওয়া করি, অজু করি ডান হাত দা। সব মুসলমানের কাজকর্ম সব ডান দিক দিয়ে শুরু করতে হয়। খাওয়া দাওয়া ডান দিয়ে শুরু করতে হয়, বা কাজকর্ম সব ডান হাতে ডান দিক দিয়ে শুরু করি, ডান হাত দিয়ে শুরু করি। আবার মসজিদে প্রবেশ করতে হলে ডান পা দিয়ে প্রবেশ করতে হয়, যখন ডান পা দিয়ে প্রবেশ করি। দেখেন সাবজেক্টটা। তখন খেলার সময় বাম পা নিলে ফুটবল খেলতাম। একটু ছোটকালে তো মাদ্রাসাতেও খেলে দেখেন। তো মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করি, আবার বের হওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করি। তাহলে ডানপন্থীরা বিজয়ী কিন্তু এইভাবে প্রমাণ করতে গেছে। অর্থাৎ খেলাধুলায় বামপন্থী হলে বামপন্থী না, ঠিক আছে না? এটা বুঝার লিগে ওয়াজটা করলাম। আর ডানপন্থী এই করো হেই করো শক্তি দেখাইয়া, কিন্তু কালেমার নামাজ অডেল হইলে, কালেমার নামাজ যদি হেরফের হয়, কালেমার নামাজ যাদের নিয়ে অনেক দোষ আছে, কিন্তু অনেকে শক্তি দেখায় না, এই করো সেই করো শক্তি দেখায় না, প্রকৃত ডানপন্থী না তারা। কারণ বুঝতে করে না, তারা কোনো দেখে কোরআন হাদিসে কালেমার নামাজ হজের পারদর্শী না, তারাও প্রকৃত ডানপন্থী না। কারণ কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যারা খপ্পরে পড়ে যাব, হাসরের ময়দানে যারা দাপট জিততে না পারবো, নিরপরাধ প্রমাণ করতে না পারবো, রাসূল ইসলামের কাছে মিজান পাল্লায়, মিজানে যারা নিরপরাধ প্রমাণ করতে না পারবে, অর্থাৎ হাসরের ময়দানে যারা বিনা হিসেবে জান্নাতে যেতে না পারবে, অর্থাৎ প্রথম কাতারে না দাঁড়াইতে পারবে, প্রথম কাতারে দাঁড়াইতে না পারলে তারাই তো ভাই কিছু অপরাধী, ঠিক আছে না? সাবজেক্টটা আমার কথা বুঝছেন ইনশাআল্লাহ। আল্লাহ সালাম এই কথা দিকে গুরুত্ব দিবেন, ঠিক আছে না? ছেলেমেয়েরা খেলাধুলায় যদি, মানে এটা এই জন্য ওয়াজ করলাম যে খেলাধুলা বা ছোটকালে বা অনেকে বাম হাতটা যদি লেখা একটু আগে আগে বাড়ে, তাদের লেখাটা তার মা বাবা ডান হাতে লেখালেখি করাইবেন, খাওয়াটা ডান হাতে শিখাইবেন। আর মসজিদমুখী করাইবেন, মাদ্রাসায় ভর্তি করাই দিবেন, ঠিক আছে না? অর্থাৎ কবি মাদ্রাসায় ভর্তি করাই দিবেন, ছেলে মেয়ে হোক মেয়ে হোক, ঠিক আছে না? আর তাবলিগে সময় লাগাইতে দাওয়াত দিবে, তাবলিগে পাঠাইবেন, ঠিক আছে না? তাইলে ডানপন্থী হয়ে যাবো, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।